প্রিয় দর্শক, এই যে অনলাইন জগতে অনেক প্রতারক বের হয়েছে, অনেকভাবে মানুষের কাছ থেকে হেনস্থা করে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। মানুষের এমন এমন লোভ দেখাচ্ছে, এমন এমন কিছু কথা বলতেছে যে আপনি বিশ্বাস না করে পারবেন না। এমন ভাবে বোঝাবে, এমন ভাবে বলবে আপনার কাছে, আপনি বিশ্বাস করে ফেলবেন। প্রিয় দর্শক, বিশেষ করে আমি আমার চোখের পরে এই কালকের একটি কথা বলি। একটা মেয়ে বিকাশের দোকানে আসছে, মানে টাকা পাঠাতে। তে টাকা পাঠানোর সময় তার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি টাকাটা দিবেন কার কাছে দিবেন। তে বলল, ভাই আমি একটা চাকরি নিচ্ছি, তো ওখানে 1549 টাকা আমাকে দিতে বলেছে, ওখান থেকে একটা কোড আসবে, তো সে 1550 টাকা আগে এক বিকাশ থেকে পাঠাইছে, সেটা আমি জানি না। তে আমি জিজ্ঞাসা করার পরে সে বলল যে 1549 টাকা দিতে হবে। আমি 1550 টাকা দিছি, ওখান থেকে একটা কোড আসবে, সেই কোডটা আসে নাই। 1549 টাকা দিলে সেই কোডটা আসবে। তখন আমি ওই মহিলাটাকে বললাম, আমি বিকাশের দোকানে দাঁড়িয়েছিলাম, বিকাশওয়ালা ভাইও ছিল, তে বিকাশওয়ালা ভাইও তাকে বোঝালো, আমি বোঝালাম যে আপনি 1550 টাকা দিছেন, তারা বলছে 1549 টাকা দিতে হবে, তারপরে কোড আসবে। এই তো সে বলল হ্যাঁ। তে আমরা বললাম যে 1550 টাকা যে দিছেন, এটা তো আপনি ভুল করেইছেন, টাকাটা দিয়ে তো ধরা খাইছেন। আর এবারও যদি আপনি 1549 টাকা পাঠান, প্রথমত আপনার ফোন একবার ধরবে, ধরার পরে সে কথা বলবে, যখন আপনি বলবেন দেখেন টাকা গেছে, তাহলে আমার কোডটা দেন, সে কিন্তু আপনার ফোন আর ধরবে না, নইলে বন্ধ করে দেবে, নইলে আর ফোন ধরবে না। তে সে মানল না, তে দিল। দেওয়ার পরে সে প্রথমবার ফোন দিল, ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করলো, রিসিভ করে কথা বলল, বলার পরে তে করলো যে ভাই আমি আমার বাচ্চা নিয়ে দোকানে দাঁড়িয়ে আছি, তে আপনি একটা কোড পাঠানোর কথা, কোডটা পাঠান। তে এই কথা কাটে দিল। কাটে দেওয়ার পরে তে বললাম আবার ফোন দেন, দেখেন নয় ধরবে না, নয় বন্ধ করে দিবে। ফোন দেয়, একে একে 5-7 বার ফোন দিল, আর রিসিভ করে না। পরবর্তীতে সত্যি সত্যি আবার ফোন দেওয়া হলো, ফোনটা বন্ধ। তো এইরকম প্রতারক হাজার হাজার বের হয়েছে। আপনারা ভুল বশত এই ধরনের ভুল করবেন না, আপনারা সবসময় সচেতন থাকবেন। আপনারা সবসময় নিজের চোখে, নিজের সামনে না দেখে এই সকল ভুলগুলো করবেন না। একজন হুট করে ফোন দেবে যে আপনার বিকাশ বন্ধ হয়ে যাবে, আপনার পাসওয়ার্ড দেন। বিকাশ কোম্পানি কখনো আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে না, আপনার ঠিকানা চাবে না। কোনো ব্যাংক থেকে আপনাকে ফোন দেবে না, আপনার ঠিকানা, আপনার ওটিপি কোড চাইবে না। আপনারা এই সকল ভুল করবেন না। যদি এই ধরনের যদি কোথাও কোনো জায়গা থেকে ফোন আসে, আপনারা তাদেরকে কোনো তথ্য দিবেন না। আপনার ফোনে আসা SMS, ওটিপি কোড আপনারা তার সাথে শেয়ার করবেন না। আপনাদের যদি কোনো জানার থাকে, বোঝার থাকে, আপনি সরাসরি বিকাশ অফিসে যাবেন, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি ব্যাংকের লোকদের সাথে, ব্যাংকের ম্যানেজারদের সাথে, তাদের সাথে ব্যাংকের ভিতরে যায় সামনাসামনি বসে তাদের সাথে কথা বলবেন। তো আপনারা ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।